আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিআর রানিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখাবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কীভাবে ব্যবহার হয় সেটা আমি আপনাদেরকে আজকে ডিটেলসে দেখাবো। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কী বা কাকে বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে যখন কোনো কাজ ভবিষ্যতে বা ফিউচারে চলমান থাকবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরকম বোঝাবে, তখন তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো এটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখালে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো একইভাবে আমি এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও দেখাবো। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে দেখাবো আপনাদেরকে নেগেটিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ এবং WH কোশ্চেন, যাতে করে আপনাদের এই পাঁচটা ওইতে কোনো ধরনের প্রবলেম না থাকে সেটা দেখানো আমি চেষ্টা করব। তো দেখেন, আমি যদি একটা সেন্টেন্স লিখি, আমি ছবি আঁকতে থাকবো, তাহলে কী হবে? আই উইল বি ড্রয়িং এ পিকচার। বলতেছি যে আমি একটি ছবি আঁকতে থাকবো, তাহলে এটা আমি দেখেন সবগুলো একটু মেক করে নিই। তারপরে she will be drawing a picture. You will be drawing a picture. দেখেন বন্ধুরা, এখানে আমি তিনটা সেন্টেন্স লিখছি, তিনটা সেন্টেন্সে তিনটা সাবজেক্ট ব্যবহার করছি। এখানে আই, এখানে শি, এখানে ইউ। প্রথমে ফার্স্ট পারসন, তারপর থার্ড পারসন, আর একটা ইউটা হলো কি সেকেন্ড পারসন। তিনটা সেন্টেন্স মেক করছি। এখন এই জন্য করছি যে আপনারা যেন সাবজেক্ট সম্পর্কেও ধারণা আসে এবং কোন সাবজেক্টের পরে কোন ভার্ব পরে বসে সেটাও যেন আপনাদের ধারণা আসে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, যখন কোনো মডাল অক্সিলারি ভার্ব বসে যায়, তারপরে যদি কি আপনার বসে, তারপর যে মূল ভার্ব বসে, তাহলে ওই ভার্বে কোনো চেঞ্জ হয় না। আর এইটার ক্ষেত্রে দেখেন উইল বি ড্রয়িং, এই ক্ষেত্রে কোনো কিছুরই চেঞ্জ নাই। এখানে কি আগের মতো ওয়াজ হয়ে আছেন? না, একটাই সাহায্যকারী ভার্ব, সেটা হলো উইল বি। আর উইল বিটা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো এখানে সাবজেক্ট কিন্তু ম্যাটার না, যেহেতু আমার উইল বিটা ফিক্সড, সাবজেক্ট কোনো ম্যাটার না। তাহলে এখানে আপনার কি করতে হবে? শুধুমাত্র আপনি এখানে যে সাবজেক্টটি দেন তারপরে বসবে কি উইল বি, তারপরে আপনি এখানে ভার্বটা চেঞ্জও করতে পারেন। এখানে দেন আমি যেমন লিখছি আই উইল বি ড্রয়িং এ পিকচার, শি উইল বি ড্রয়িং এ পিকচার, ইউ উইল বি ড্রয়িং এ পিকচার। এখানে যদি লিখি রহিম উইল বি ড্রয়িং এ পিকচার, ওকে, একই ধরনের। দে উইল বি ড্রয়িং এ পিকচার, একই। তারপরে উই উইল বি ড্রয়িং এ পিকচার, আমরা একটা ছবি আঁকতে থাকবো। তাহলে আপনাদের কি করতে হবে? আপনি এখানে সাবজেক্ট একটা রেখে এখানে বিভিন্ন রকম ভার্ব ইউজ করেন। এখানে ড্রয়িং এ পিকচার বলছি, যদি আমি বলি আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে থাকবো। আই উইল বি মেকিং দ্য ফটো, আমি তৈরি করতে থাকবো। তারপরে আই উইল বি ক্যাপচারিং এ পিকচার, আমি একটা ছবি নিতে থাকবো। তারপর আই উইল বি মেকিং এ ইউটিউব ভিডিও, আমি ইউটিউব ভিডিও তৈরি করতে থাকবো। তারপরে যদি বলি তারা আসতে থাকবে, দে উইল বি কামিং, তারা আসতে থাকবে। দে উইল বি গোয়িং, তারা যেতে থাকবে। তারা খেতে থাকবে, দে উইল বি ইটিং। তারপরে তারা ঘুমাতে থাকবে, দে উইল বি স্লিপিং। তারা পড়তে থাকবে, দে উইল বি স্টাডিং। তারপরে কি, তারা গল্প করতে, দে উইল বি গোসিপিং উইথ ইচ আদার, একে অপরের সাথে তারা গল্প করতে থাকবে। তার মানে আমি যদি শুধু ভার্বটা চেঞ্জ করি তাহলে এখানে অনেকগুলো সেন্টেন্স মেক করা যাবে। তাহলে এর স্ট্রাকচারটা কি দেখেন, এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে বসছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে যে কোনো সাবজেক্টের সাথে বসবে উইল বি, এটা কনস্ট্যান্ট, উইল বি কনস্ট্যান্ট। তারপরে হবে কি, মূল ভার্বের সাথে V1, এর সাথে হবে আইএনজি, মানে বেস ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। যে সাবজেক্টে বসান উইল বিটা ফিক্সড থাকবে। ক্লিয়ার? এবার দেখেন, আমি এই সেন্টেন্সগুলোকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে কিভাবে আমি নেগেটিভ করব।
একইভাবে যেভাবে দেখালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, একইভাবে এখানে সেম, এখানে শুধু আসবে সাবজেক্ট। আই উইল নট বি ড্রয়িং, আই উইল নট বি ড্রয়িং এ পিকচার। তার মানে কি চেঞ্জ হলো? শুধু কিছুই না, খালি উইলের পরে এখানে বসে আছে নটটা নেগেটিভ হওয়ার জন্য। তাহলে যদি বলি শি উইল নট বি ড্রয়িং এ পিকচার। দেখেন এই দুইটা দেখালাম। তাহলে আপনার কি সাবজেক্টের সাথে কি এখানে কোনো ইফেক্ট পড়তেছে না, সব জায়গাতে উইল নট বি তারপর মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে আপনি শুধুমাত্র চেঞ্জ করতে হবে কি সাবজেক্ট চেঞ্জ করেন। যদি সাবজেক্ট চেঞ্জ করে এখানে দিলাম করিম উইল নট বি ড্রয়িং এ পিকচার, দে উইল নট বি ড্রয়িং এ পিকচার, ইউ উইল নট বি ড্রয়িং এ পিকচার। এখন আমি সাবজেক্ট ফিক্সড রাখলাম, মনে করেন শি, এখানে আমি কি করব? মূল ভার্বটা চেঞ্জ করব। শি উইল নট বি ডুইং দ্য জব, শি উইল নট বি মেকিং হিম, শি উইল নট বি ক্লিনিং দ্য রুম, সেই রুমটা পরিষ্কার করতে থাকবে না। তারপরে দে উইল নট বি রিমুভিং দ্য ডাস্ট, তারা ডাস্ট পরিষ্কার করতে থাকবে না। এইভাবে আপনারা এখানে বিভিন্ন ধরনের ভার্ব বসিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করতে পারবেন। তাহলে দেখে নেন এটার স্ট্রাকচারটা কি, একই সেম। সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল, সাবজেক্টের পরে কিছু উইল, তারপরে নট, তারপরে বসছে বি, মূল ভার্বের মানে বেস ফর্মের সাথে কি হচ্ছে? আইএনজি হচ্ছে, আইএনজি প্লাস অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন যেভাবে আমি প্রত্যেকটা টেন্সে দেখেছি এখানেও দেখাবো। এই নেগেটিভ করলাম। এখন এই আমরা ইন্টারোগেটিভ কীভাবে করব দেখেন। এর আগে দেখেছি ইন্টারোগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বটা সবসময় কী হয়? মূল ভার্বের সাহায্যকারী ভার্বটা সাবজেক্ট আগে বসে, তাহলেই শুধু কি করা যায়? প্রশ্ন করা যায়। তাহলে এখানে সাহায্যকারী ভার্বটা কোনটা? এখানে সাহায্যকারী ভার্বটা আগে বলেছি, উইলটা হলো সাহায্যকারী ভার্ব। তাহলে এই উইলটাই বসে যাবে আপনার সাবজেক্টের আগে। কিভাবে দেখেন, এখন যদি বলি আমি কি পিকচার আঁকতে থাকবো বা ছবি আঁকতে থাকবো, তাহলে উইল আই বি ড্রয়িং will I be drawing a picture? আমি কি ছবি আঁকতে থাকবো? তারপর তারা কি বা সে কি ছবি আঁকতে থাকবে? তাহলে কি বলবো? will she be drawing a পিকচার? সে কি ছবি আঁকতে থাকবে? আবার যদি বলি তারা কি ছবি আঁকতে থাকবে, তাহলে উইল দে বি ড্রয়িং এ পিকচার? তারা কি ছবি আঁকতে থাকবে? উইল দে বি ড্রয়িং এ পিকচার, তারা কি ছবি আঁকতে থাকবে? তার মানে হচ্ছে আমরা যে কোনো ধরনের সেন্টেন্সেই যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে সেই জায়গাতে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে বসে যায়। আর এটা একইভাবে সেন্টেন্স মেক করতেছে অ্যাফার্মেটিভের মতোই। তাহলে এর স্ট্রাকচারটা কি? প্রথমে যেহেতু আমরা কী করতেছি? প্রশ্নবোধক করতেছি, তাহলে আসতেছে প্রথমে উইল, তারপরে আসছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসছে? বি, তারপরে আসবে হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, ওকে, তারপরে বসবে অবজেক্ট, প্রশ্নবোধক। ক্লিয়ার? এখন আমি এই যে এখানে আমি ইন্টারোগেটিভ করলাম, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাই তাহলে এটা কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করব দেখেন। এটাও ইজি, এটা বেশি জটিল না, সহজ জিনিস আছে। এর আগেও দেখাইছিলাম। দেখেন এখানে শুধু উইল আই নট বি ড্রয়িং এ
পিকচার। ওকে, আমি কি ছবি আঁকতে থাকবো না? আমি কি ছবি আঁকতে থাকবো না? এখানে হলো আমি কি ছবি আঁকতে থাকবো? উইল আই বি ড্রয়িং এ পিকচার? আমি কি ছবি আঁকতে থাকবো? আর বলছে আমি কি ছবি আঁকতে থাকবো না, মানে ও আঁকবে কিন্তু কেউ হয়তো তাকে কী করছে, অবস্ট্রাক্ট করতেছে, তাই বলছে আমি কি ছবি আঁকতে থাকবো না, মানে সে ছবি আঁকবে। এই জন্য তখন একটু কি, যখন জোর দিয়ে বোঝানো তখন এটা বলা হয়। এখানে বলছে উইল শি বি ড্রয়িং এ পিকচার? সে কি ছবি আঁকতে থাকবে? আর এখানে বলছে সে কি ছবি আঁকতে থাকবে না, তাহলে উইল শি নট বি ড্রয়িং এ পিকচার? সে কি ছবি আঁকতে থাকবে না? ক্লিয়ার? আরেকটা দেখেন, এটাও করে ফেলি। তারা কি ছবি আঁকতে থাকবে না? তাহলে কি হবে? উইল দে নট বি ড্রয়িং এ পিকচার? তারা কি ছবি আঁকতে থাকবে না? তাহলে বুঝছেন কি কত ইজি এটা, খালি প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস করলেই হবে। তাহলে এখানে কি করবেন, এখানে একইভাবে এই জায়গা সেম রেখে ড্রয়িংয়ে যে অন্য কিছু দিয়ে দেন, প্লেয়িং দিয়ে দেন, তারপরে ফ্লাইং দিয়ে দেন, গোয়িং দিয়ে দেন, কামিং দিয়ে দেন। আপনি আসলে যত রকম ভার্ব আপনি জানেন সেটা বসে আপনি বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন আমি এটারও স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। এটার স্ট্রাকচারটা কী হবে? উইলের পরে বসবে হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে কি নট, তারপরে বসবে বি, তারপরে বেস ফর্মের ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তারপরে বসবে অবজেক্ট প্রশ্নবোধক। ক্লিয়ার? তাহলে এটাও আশা করি আপনারা বুঝছেন। এখন আমি লাস্টেরটা দেখাবো কীভাবে WS কোশ্চিন গঠিত হয় সেভাবে। এটাও সহজ একেবারে, এটা তেমন জটিল না। এখানে কীভাবে দেখেন WS কোশ্চিন করতে গেলে, আমি যদি WS কোশ্চিন এটাকেই করি, এর আগেও বারবার বলছি WS কোশ্চিন মানে সেই বিষয়ে আমি জানি না। এখানে বলছি তুমি কি ছবি আঁকছো, আর আমি জানি না যে সে ছবি আঁকছে, কী আঁকছে এটা আমি জানি না। আর এখানে আমি জানি যে ছবি আঁকছে, কিন্তু তারপরে তাকে কী করছে জিজ্ঞাসা করতেছি। যখন আমি কোনো কিছু জানি না যে সে কী করছে, তখন WS কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে আমি যখন জানি না যে সে কী আঁকছে তখন, তাহলে দেখেন কীভাবে আমি WS কোশ্চেন দিয়ে তাকে জিজ্ঞাসা করব, হোয়াট উইল ইউ, বা হোয়াট উইল, এটা দিয়েও দেখাই হোয়াট উইল আই। তাহলে দেখেন আমি দেখাই হোয়াট উইল ইউ দিয়ে দেখাই, তুমি কি আঁকতে থাকবা। তাহলে হোয়াট উইল ইউ বি ড্রয়িং, তুমি কি আঁকতে থাকবে। তার মানে আমি কি জানি সে কি আঁকতে আছে, ছবি আঁকতে থাকবে না ডিজাইন করতে থাকবে, আমি জানি না। এই জন্য বলছি হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি আঁকতে থাকবা। বা যদি বলি যে সে কি আঁকতে থাকবে, তাহলে হোয়াট উইল শি বি ড্রয়িং, সে কি আঁকতে থাকবে। ওকে, তারপর যদি বলি যে তারা কি আঁকতে থাকবে, তাহলে হোয়াট উইল দে বি ড্রয়িং। ক্লিয়ার? তাহলে আমি তিনটাই দেখালাম। দেখেন এই জায়গায় কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এই জায়গায় কোনো সাহায্যকরভাবে কোনো চেঞ্জ হচ্ছে বা এখানে ফরম্যাট চেঞ্জ হচ্ছে না, সেম। শুধুমাত্র আমি সাবজেক্ট চেঞ্জ করে আর এই মূল ভাবটা চেঞ্জ করে বিভিন্ন সেন্টেন্স মেক করতে পারবো। দেখেন এই যে আমি ইউ দিয়েছি, সি দিয়েছি, দিয়ে দিয়েছি। এখন যদি আমরা কি আঁকতে থাকবো, তো হোয়াট উইল উই বি ড্রয়িং, আমরা কি আঁকতে থাকবো। তারপরে রহিম কি আঁকতে থাকবে, হোয়াট উইল রহিম বি ড্রয়িং, রহিম কি আঁকতে থাকবে। এটা হলো আমি সাবজেক্ট চেঞ্জ করলাম। এখন সাবজেক্টটা ফিক্সড রাখেন, ইউটা ফিক্সড রাখেন, এখানে আমি ভার্বটা চেঞ্জ করবো। তাহলে আমি বলবো, আমি যদি তুমি কি খেলতে থাকবে, তাহলে হোয়াট উইল ইউ বি প্লেইং, তুমি কি খেলতে থাকবে, তুমি কি খেতে থাকবে। হোয়াট উইল ইউ বি ইটিং, তুমি কি খেতে থাকবে। তুমি কি রান্না করতে থাকবে, হোয়াট উইল ইউ বি কুকিং, তুমি কি রান্না করতে থাকবে। তুমি কি পরিষ্কার করতে থাকবে, তাহলে হোয়াট উইল ইউ বি ডুইং ক্লিনিং, তুমি কি পরিষ্কার করতে থাকবে। তার মানে আমরা যদি সাবজেক্ট ফিক্স রাখি, বিভিন্ন ভার্বটা চেঞ্জ করে বিভিন্ন সেন্টেন্স মেক করতে পারবো। আবার ভার্বটা ঠিক রেখে সাবজেক্টগুলো চেঞ্জ করে আমরা বিভিন্ন
কি সেন্টেন্স মেক করতে পারবো। তো এর স্ট্রাকচারটা দেখেন, এর স্ট্রাকচারটা হচ্ছে, এর স্ট্রাকচারটা কি, প্রথমে বসবে হলো WH কোশ্চিন, যেহেতু প্রশ্ন করা হচ্ছে, আর প্রশ্ন করা মানে হচ্ছে কি সাহায্যকারী ভার্বটা আগে চলে আসে, সাহায্যকারী ভার্বটা চলে আসে। WH কোশ্চিনের সাথেও একইভাবে WH কোশ্চিনের সাথে আসবে সাহায্যকারী ভার্ব হলো উইল, এটা আগে আসছে, তারপরে বসছে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে বসছে বি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম মানে বেস ফর্মের সাথে, বেস ফর্ম হলো V1 ফর্ম, এর সাথে হচ্ছে আইএনজি, আইএনজির সাথে তারপরে হবে অবজেক্ট থাকলে অবজেক্ট বা আদার্স যা থাকবে সেগুলো। তো এইভাবে WH কোশ্চেন আপনি মেক করতে পারবেন। তাহলে আপনি যদি এই চারটা আর এখানে এই একটা যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা একবার প্র্যাকটিস করেন। আর আমি এখানে কিন্তু 3টা সেন্টেন্স লিখছি, শুধু 3টা সেন্টেন্স নাই, এই সেন্টেন্সগুলোর সাথে কিন্তু আমি আপনাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব চেঞ্জ করে করে আপনাদেরকে অনেক সেন্টেন্স বলছি। আপনারা পোজ দিয়ে দিয়ে এই সেন্টেন্সগুলো লিখে ফেলবেন, আর আপনারা নিজেরাও বাসাতে ট্রাই করতে থাকেন, বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ভার্ব চেঞ্জ করে বিভিন্ন সেন্টেন্স মেক করতে থাকেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো এই ছিল আজকে আমার এই ভিডিও টপিকস। আমি চেষ্টা করলাম আপনাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেলসে বোঝানোর। আর আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো আস্কিং থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।